আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে বান্ধব নিজে এর দেশে যাও ও দয়ালো ঝলকে ঝলকে উঠে পা আনি রে ও দয়ালো তার উপরে তুফানি বাও ঝলকে ঝলকে উঠে পা আনি রে তোমরা কয় ভালো চাঁদের ঠাই এই তরির ভরসা না আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে বান্ধব নিজে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে বান্ধব নিজে এর দেশে যাও অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা করিব গুরু ভক্তের আলোচনা গান বাজনা আপনারা বিচারকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা চমৎকার ভাবে যে আলোচনা যে কথা আমার ছিল সেই কথাগুলা মীমাংসা করে আমার কাছে একটা কথা রেখেছে তুমি আমরা ভক্ত হয়েছ 18 চিজ দিয়ে তোমার মানব দেহ ঘটিত এই 18 চিজের মধ্যে মায়ের 4 মা নিয়ে যাবে বাবার 4 বাবা নিয়ে যাবে আল্লাহর 10 আল্লাহ নিয়ে যাবে তিনজনকে 18 বস্তু 18 চিজ দেওয়ার পরে তোমার মধ্যে এমন কি বাকি আছে যেই বস্তু দিয়ে তুমি তোমার মুর্শিদের সেবা করবে আমার কাছে কথাটা বলছে যতটুকু সম্ভব আলোচনা করার জন্য আমি চেষ্টা করব তো দয়ালের কাছে একটি গান আগে করি গানের মধ্যে আমার কোনো প্রশ্ন থাকবে না কোনো আলাপ আলোচনা থাকবে না একটি প্রার্থনা স্বরূপ গান করব তারপরে একটি অথবা দুটি কথা আমার গুরুজির কাছে আমি আলোচনা রাখবো তার আগে আমার সেই ভূমিকা থেকে একটি প্রার্থনা গান আগে করি তার কারণ গানের মধ্যে আলোচনা রাখলে আলোচনার পর্বটা বেশি হয় এজন্য সমস্যা তার কারণ বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশ তো সবই ডিজিটাল সবকিছু ডিজিটাল হয়ে গেছে আলাপ আলোচনার ভালো লাগে এজন্য একটা গান আগে করব প্রার্থনা গান গানের মধ্যে আমার কোনো কথা নেই কিন্তু আমার দয়াল যে উঠে আলোচনা করবে তার জন্য কিছু কথা লাগবে যার জন্য একটি অথবা দুটি কথা সংক্ষিপ্ত আকারে গুরুজির কাছে রাখবো একটি প্রার্থনা গান করে ধন্যবাদ আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্কিত আর দয়ালের দরবারে দয়ালের দুয়ারে দাঁড়িয়ে আছি আমি একজন ভিক্ষুক কিসের ভিক্ষুক কিসের ভিক্ষা চাই আমার মুর্শিদের প্রেম ভিক্ষা চাই দয়ালের নামের ভিক্ষা চাই চরণ ভিক্ষা চাই দয়াল আমি ভিক্ষুক তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি ভিক্ষার জোলা তুমি দয়া করে তোমার দয়ার ভান্ডার হবে আমাকে একটু ভিক্ষা দিন যার জন্য উকিল মুন্সি তার গানটার মধ্যে বলেছে ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কো ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কো ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার দয়াল জানো রে প্রেম বিনে যদি ভক্ত মরে কলঙ্ক
তোমার। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরিলে কলঙ্ক আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরিলে কলঙ্ক ঘরের মালিক রে বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা কেমন করি। হাসেমে চা বানাইয়া রংমহল ঘর আতুয়ার চান করতেছ বসতি, ভালো চান ভিক্ষা চাইলে কও না কথা কেমন করি। এই অভাগী যেইখানে যায় বলে রে সরস, দয়াল বলে রে সরস। এই অভাগী যেইখানে যায় বলে রে সরস, কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর দয়া। কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর দয়া। কোরআনে প্রমাণ দিয়েছ রহিম জান কেউ নাই তোমার পর। আমার ঘরে মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক। ঘরের মালিক রে ওরে মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবন কো ফুরাইয়াছে কাউসারের পানি। আতুয়ার চা তোমার কাছে আছে জানি ও দয়াল চা মধু আর চিনি, বৈরাবরী সরাবন তো ফুরাইয়াছে কাউসারের পানি। করে গেলে মান কত শত করিতে ইয়াদো, দয়াল করিতে ইয়াদ। ঘুরে গেলে মান কত শত করিতে আদর। তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর দয়া। তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর দয়া। তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক। ঘরের মালিক রে নাম্বার যার কাম্বর তার এটাই হওয়া চাই, নইলে কলঙ্ক নাম এই জগতে রটিবে ঠাই। দয়াল চা নাম্বার যার কাম্বর এটাই হওয়া চাই, নাইলে কলঙ্ক নাম এই জগতে রটিবে ঠাই। ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়ছে বাড়ি ঘর, দয়াল ছাড়ল বাড়ি ঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়ছে বাড়ি ঘর। একদিনও নিলা না তুমি ভিখারির খবর দয়া। একদিনও নিলে না তুমি ভিখারির খবর দয়া। একদিনও নিলা না তুমি ভিখারির খবর। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি
কথা। কবিতার গানটার মধ্যে বললেন ভিখারি দুয়ারে খাড়া, তাহলে ভিক্ষা দিয়া বিদায় কর, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। বানাইয়া রংমহল ঘর, তাইল করতেছ বসে, ভিক্ষা চাইলে কও না কথায় কেমন প্রবৃত্তি। এই অভাগে যেইখানে যাই বলে রে সরসর, ও দয়াল তুমি তো প্রমাণ দিয়েছ কোরআনে কেউ নাই তোমার উপর। তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান তোহর আছে কাউসারের পানি। হুর গেলে মান কত শত করিতে আদর, আমি তোমার তুমি আমার, হও না একটু অগ্রসর। দয়াল নাম বড় যার কাম বড় তার, এটাই হওয়া চাই, নইলে কলঙ্ক নামে এই জগতে। ভিক্ষার চলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর, একদিনও নিলা না তুমি এই অভাগী ভিখারির ঘর। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। দয়াল আমি আগেই বলেছি আমি তোমার প্রেমের ভিক্ষা চাই, আমি তোমার নামের ভিক্ষা চাই, আমি তোমার চরণ দাসী হতে চাই। কবি বিজয় দাস বলেছে দয়াল শুনেছি মানুষের পূর্ণ জন্ম, আমি তো বিজয় জানি না যে আমি আবারও মানুষ কোলেই জন্ম পাবো কি। যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার মনে হয় আমাকে আবারও এই মানুষ কোলেই জন্ম দিয়ে ধরা দামের বুকে পাঠাবে, দয়াল তোমার চরণে আমার নিবেদন, একজন গুরু প্রেমিক মায়ের কোলে আমার জন্মটা দিন। আমি যখন ভূমিষ্ঠ হয়ে ধরাধামের বুকে আসব, আমি যেন আমার আপন মায়ের কোলে বসে বসে আমি আমার হাসিম চান, আমার সেই সলিম চান, ফালু চান, আমার সেই রহিম চান, আমার আতর চাঁদের নামটা শুনতে পাই। কেননা দয়াল এ জন্মে এসে তোমার সাথে প্রেম করে তো আমার পরাণটা ভরল না। আমি যদি আবারও জন্ম পেয়ে দুনিয়াতে আসি, আমি সে জন্মেও তোমার চরণ দাসী চাই। তাই বলবো দয়াল আমি একটা ভিক্ষার ঝোলা নিয়ে তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি। তোমার দরবার হতে কত মানুষে ধন পেয়ে ধনী হয়ে গেল, ও দয়াল তোমার দয়া হলে আমাকেও একটু তোমার সেই দয়ার ভিক্ষা দিয়ে, প্রেমের ভিক্ষা দিয়ে এই ভিখারির জন্মটা তুমি ধন্য করে দিও। আমি আর কিছু চাই না তোমার দরবারে। একজন ভক্ত দয়ালের কাছে টাকা পয়সা চায়, শুধু দয়ালের কাছে এতটুকু চাওয়ার থাকে, দয়াল গো তুমি তোমার সেই দয়ার রহমতের ছায়া তলে আমাকে একটু চরণ দাসী করে একটু জায়গা দিয়ে, আমি যেন তোমার চরণ দাসী হতে পারি, তোমার চরণ ধুলি গায়ে মেখে আমি যেন আমার এই পাপ দেহটা ধন্য করতে পারি। আমি আর কিছু চাই না। তাই দয়ালের কাছে আমার ছোট করে দুটি কথা থাকে। দয়াল আজকে হাসিম চাঁদের বাড়িতে অনেক ভক্তরা আসছে। আমার দাদা উস্তাদ যিনি সাধক কবি সুশীল সরকার, ওনার একটা গানের মধ্যে আছে পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত। আজকে হাসিম চাঁদের ভক্ত যারা, আমার ফালু চাঁদ, আমার বড়িয়া বড়, আমার হাতিলা দরবার, আমার সাটুরিয়া ভক্ত যারা কালুসা বাবার, তারাও তো দয়ালের সাথে একটু মেরাজের আশায় থাকে। কেননা ভক্তের জীবনে একটা বছর পরে এই রাতটা ফিরে আসে। এমনও ভক্ত আছে, এমনও মানুষ আছে হয়তো অনেকের জীবনে বা কারো জীবনে সামনে এই বছর এই রাতটা নাও ফিরে আসতে পারে। এই রাতটা হয়তো আমাদের জন্য সাধারণ হতে পারে, কিন্তু আমার হাসপি সাহেবের ভক্ত যারা, তাদের জন্য একটা ইবাদতের। আমার রাধের সখী ছিল অনেকজন, রাধে সবসময় কৃষ্ণ কৃষ্ণ করত। সখীরা একদিন বলেছিল রাধে রে, ওই সখী তুই যে সবসময় কৃষ্ণ কৃষ্ণ করস, তোর কৃষ্ণ দেখতে কিরকম?
রাধে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, সখী রে, আমার যে কৃষ্ণ কিরকম দেখতে আমি তোদের কি দিয়া বোঝাই, কিন্তু যার মন যেই রকম আমার কৃষ্ণ ঠিক তেমনই। তাই আজকে আবার হাসু চাঁদের ভক্ত যারা, প্রেমিক যারা, দয়ালের রাস্তার দিকে তাকাইয়ে রয়েছে, আজ হাসু চাঁদের দরবারে কত মানুষের আগমন। আজকে এই মিলন মেলা সাজিয়ে এমন একটা জায়গার মধ্যে আমার হাসু চাঁদ আছে, যেই জায়গায় শত চেষ্টা করলেও আজকে হাসু চাঁদের দরবারে যে ভক্তরা আসছে তারা কিভাবে মেরাজ আদায় করবে? দয়াল গুরু ভক্তের মেরাজটা কিভাবে হয়? আর যখন মেরাজে যাবে, মেরাজ হয়ে যাবে, মেরাজ হওয়ার আগে একটা নামাজ আছে, যেই নামাজ আদায় না করলে গুরু ভক্তের মেরাজ হয় না। যেই নামাজ আছে কিন্তু কোনো সেজদা নাই। বাহ্যিক জগতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে সেজদা দিতে হয়, সেজদা ছাড়া শরীয়ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায় না। একটা নামাজ আছে, যেই নামাজ মানুষ যখন চিরতরে বিদায় নেয় তখন তার জানাজার নামাজ পড়ানো, ওই নামাজে কেবল সেজদা ছাড়া। কিন্তু কবি সাধক গুরু ভক্তের নামাজটা ওই নামাজে পরিণত করে নাই। গুরু ভক্তের মধ্যে একটা নামাজ, যেই নামাজ আছে কিন্তু ওই নামাজে কোনো সেজদা। তাই বলবো দয়াল, এই নামাজের হাকিকতটা কি, ইহা কোন সময় কিভাবে আদায় করা যায়, আর গুরু ভক্তের মেরাজের বিষয়টা কি, এই মেরাজের হাকিকতটা গুরুজির কাছে রাখলাম। দয়াল, আমরা এমন একটা যুগে আসছি বাবা, এই জায়গায় এসে অনেকের কাছে এই গুরু ভক্ত আলাপ আলোচনাটা ভালো লাগে না। কিছুদিন আগে এক জায়গায় গান করতে গেছি, ঠিক এই পালাটাই দিছে। পালাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক মানুষ উঠে চলে গেল। উঠে যায় আর বলে, গুরু ভক্তের পালা জাগাই হতো আমরা জানি, বেশি ভালো হইব না। লালন সাইজ একটা গানের মধ্যে বলেছে, নইলে মোর দশা কি এমনই হয়। দয়াল, আমি ওই চরণে তোমার দাসীর যোগ্য নই। আরে প্রকৃতপক্ষেই যদি গুরু ভক্তের বিষয়টা বুঝতাম, আজকে আমাদের এই দশাটা এরকম হইতো না। গুরু আর ভক্ত যে কি এমন একটা জিনিস, গুরু যে কেমন তো আজও চিনলাম না। মুখে বলে গেলাম দয়াল দয়াল দয়ালকে ভালোবাসি, কথাটা বলা সহজ, কর্মটা করা কঠিন একটা ব্যাপার। সবাই করতে পারে না, সবাই করতে পারে না, আর সবার ভাগ্যেও হয় না। দয়াল, রাস্তাঘাটে দেখা হইলে আমরা পলাই অন্য রাস্তায় চলে যাই। দয়ালরে যদি একটা ভক্তি দিতে হয়, মান সম্মান হারিয়ে যাবে। বন্ধু বন্ধু বলে সারাটা জীবন কাটিয়ে দিবে। বন্ধু বন্ধু বলে সারাটা জীবনে কাটিয়ে দিলাম, কিন্তু যে আমার ভব পারের কান্ডারি, আজ তারই চিনলাম না। আমার সেই দীনবন্ধুকেই চিনলাম না। তাই দয়াল, তোমার কাছে মিনতি, আমি সুখ চাই না, টাকা পয়সা চাই না, শান্তি চাই না। ওরে যদি তুমি আমাকে শত দুঃখ দাও, কিন্তু দুঃখের মধ্যে যেন আমি আমার আত্মার চন্দ্রের নামটা শুনতে পাই। আমি আর কিছু চাই না। দয়াল, আমি দুঃখ সাগরে পাইব তোরে রে, দুঃখ সাগরে পাইব তোরে। ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে, বাজান আমি
সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে পাইব তোরি ওরে আমি আরে যাব না ওই সুখ সাগরে ওরে দয়াল সুখ পাইলে তোমার ভুলতে পারি আমি সুখ পাইলে তোমায় ভুলতে পারি আমি সুখ পাইলে আসো চান ভুলতে পারি রহিম জান যদি দুঃখ পাইলে তোমার মিলে হাতুয়ার চান তু সাগরে পাইব তোরি রে তু সাগরে পাইব তোরি ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে দয়াল আমি দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে পাইব তোরি ভালো চাঁদ রে জীবনে সুখ আমি চানি করছি কত বাবা তোমার চাই সুখ হইল না আমার মনের মতো হাসো চাঁদি রে হইলাম না দয়ালের অনুগতরে হইলাম না দয়ালের অনুগত ও দয়া জীবনে সুখ শৈলামি কত ও দয়াল রে সুখ হইল না আমার মনের মতো শরীয়ত জানলে হইলাম না দয়ালে অনুগতরে হইলাম না দয়ালের অনুগত ও আসো জান আমার প্রাণ পাখি যাইবার কালে আমার প্রাণ পাখি যাইবার কালে ওরা তোমার চা তোমায় জানো সামনে দেখি আমি তোমায় জানো সামনে হৃদয়াল তোমায় জানো সামনে দেখি ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে দয়াল আমি দুঃখ সাগরে পাইব তোরি রে সাগরে পাইব তোরি আমার কথা না দয়াল জানে তোমার মনে বাবা হাল চাঁদি নইলে পাঠাইলা কেনে সংসারী কাননে ওরে একদিন বাজিল না বাসি আমার মনে মনে বাজলো না পাশে আমার মনে মনে রহিম জানিলে আমার কথা না হাসুক জানিলে তোমার মনে বাবা বৈরা বরি
বাঁচিলা কেনে সংসার কাননে ওরে একদিন বাঁচিল না বাসি আমার মনের মনের বাজল না বাসি আমার মনের মনে ওরে কোন দিন পূর্ণ হবে পূর্ণ হবে জানাবি দুঃখ সাগরে পাইব তোরে দুঃখ সাগরে পাইব তোরে পাগো বিজয়েরই আজি শেষ মিনতি ও আতুয়ার ওই চরণে থাকে যেন মতি দয়াল আমার হই না যেন আর গতি হয় না যেন আমার গতি শরীয়ত জানি রে আতুয়ার চান অধম শিল্পী দয়াল শেষ মিনতি দয়াল ওই চরণে থাকে জন্মতি দয়াল আমার হই না যেন গতি হয় না যেন আমার গতি যদি দুঃখ পাইলে তোমারে মিলে তবু আমি তু সাগরে পাইব তরিরে তু সাগরে পাইব তরি যদি দুঃখ পেলে তোমারে মিলে জানাবি দুঃখ সাগর পাইব তোরে দুঃখ সাগরে পাইব তোরে দয়াল আমার বলতে কোনো কিছু বাকি নাই সবই কিছু আপনার চরণ অর্পণ করে দিয়েছি 18 চিজ দিয়ে মানব দেহ ঘটিত একদিন মা ডাক দিয়ে বলবে শিল্পী তোমার মধ্যে আমার চারা আছে আমার দিয়ে দাও দিয়ে দিতে হবে বাবা ডাক দিয়ে বলবে তোমার মধ্যে আমার চারা আছে দিয়ে দাও দিয়ে দিতে হবে আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার মধ্যে আমার 10 আছে দিয়ে দাও দিয়ে দিতে হবে তিনজনের জিনিস তিনজনকে ফিরিয়ে দিতে হবে ও দয়াল আমার বলতে শুধু রইল আমার দুফোঁটা নয়নের জল আমি আমার এই দুফোঁটা নয়নের জল দিয়া তোমার চরণ দুটি ধুয়াইয়া আমি তোমার চরণ দাসী হতে চাই
আমার বলতে আর কোনো কিছু নাই, শুধু সম্বল আছে আমার এই দুফোটা নয়নের জল, দুফোটা নয়নের জল আর ভক্তি বিশ্বাস ভরে আমার দয়াল নামটা, তাছাড়া আমার আর কোনো কিছু নাই। তাই এতটুকু দিয়ে আমি তোমার চরণ দাসী হয়ে আমি তোমার চরণের ছায়া তলে একটু যাই, তাছাড়া আমার বলতে আর কোনো কিছু নাই। ওরে আমি আর যাব না শুধু সাগর